তো বন্ধুরা গুড মর্নিং। তো চলে আসলাম আর একটা নতুন মিনি ব্লগে। তো আজকের ব্লগটা হবে খুবই অন্যরকম। তো আজকে দেখাবো আমি সকালবেলা বৌনির ভাড়াটা কীরকম পাই বা কি হয় রাস্তাঘাটে। আজকে বেশিরভাগ দোকানপাট সব কিছু বন্ধ ছিল, কারণ মঙ্গলবার সব চৌপতির দিকটা বন্ধ। তো চলো দেখা যাক কি হয় আর কত টাকা ইনকাম করতে পারি। যদি কিছু দূর যাওয়ার পরে আমি একটা পেশেন্টের ভাড়া পাই যে একটা নার্সিংহোমের, এই হলো সেই নার্সিংহোম। তো আমি দাঁড়িয়েছিলাম, তো লোকটা আমাকে ডেকেছিল। তো লোকটা বললো তুমি একটু দাঁড়াও, আমি পেশেন্টকে নিয়ে আসছি। তো চলো তো পেশেন্টের ভিডিওটা আমি করিনি, কারণ পেশেন্টের অবস্থাটা খুবই খারাপ ছিল। তো ওনাদের দেখে মনে হচ্ছিল না যে ভিডিওটা করি। তো আমি ওনাদের অনেক দূরে নিয়ে গেছিলাম। তো ওনারা রিজার্ভ করেছিল টোটোটা, সে হচ্ছে তোমার 11 কালীবাড়ির বঞ্চুকা। তো বঞ্চুকাতে ভাড়াটা নিয়ে গেলাম। ভাড়াটা নামানোর পরে ওদিক দিয়ে আসছিলাম, আমি ফাঁকাই পাচ্ছিলাম, ওদিকে কোনো ভাড়া পাচ্ছিলাম না। তো চলো দেখা যাক আবার আমি আলিপুরে ঢুকে কত টাকা ইনকাম করি বা কেমন ভাড়া হয়। আলিপুরে ঢুকে দেখি ওনারা রিজার্ভ করেছিল 200 টাকা ভাড়া নিয়েছি, 250 টাকা চেয়েছিলাম, 200 টাকা দিয়েছি। এই ভাড়াটা নামানোর পরে আমি আর একটা জংশনের ভাড়া পেয়ে যাই ওখান থেকেই। তো দুজন ছিল। জংশনের ভাড়াটা নামানোর পরে আমি দেখলাম গাড়িটা কেন যেন কিসের শব্দ হচ্ছে আর কিসের যেন আটকে যাচ্ছে গাড়িটা। তো আমি নেমে দেখি গাড়িটার সামনে চাকাতে কি এমন হয়েছে যে আটকাচ্ছে গাড়িটা। ওই নেমে তো আমি কিছু বুঝতে পারলাম না, গাড়ি এই সাইডটা বাড়ি বুড়ি দিয়ে দেখছিলাম হয় কি না। পরে মনে হচ্ছে না এটা আমার দ্বারা আর ঠিক হবে না, কারণ আমি এটার সম্বন্ধে কিছুই জানি না। তো আমি এরকম কিছু বাড়ি বুড়ি দিয়ে পরে আবার টোটোতে বসে পড়লাম, দেখি এটাতে আর কিছু হবে না। পরে টোটোতে সোজা বসে পড়লাম, আমি এইভাবেই চলে যাই। একটু দেখি সামনে কোনো গ্যারেজের দোকান খোলা থাকলে গ্যারেজের দোকানে গিয়ে দেখাবো গাড়িটা কিসের জন্য শব্দ হচ্ছে। পরে আর ওদিকে কোনো গ্যারেজের দোকান খোলা পাইনি, তাই বাড়ি চলে আসলাম।